দেখছিলাম। আর সাথে আমরা হচ্ছে মসফেটের বিহেভিয়ার দেখছিলাম আমরা। আজকে আমরা দেখবো হচ্ছে মসফেটের সুইচিং বিহেভিয়ারটা, এই স্ট্রাকচার এবং ওয়ার্কিং প্রিন্সিপাল আমরা ক্লাসে দেখছিলাম ওই দিন। তো আজকে ক্লাসটা মেনলি এই জন্য নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ওই কিছু অংশ ওই দিন বাকি রয়ে গেছে। তো ওইটা যদি অফলাইনে নেই তাহলে আরেকটা দিন চলে যাবে। তো ওই হিসাব করে চিন্তা করলাম যে আজকে অনলাইনে নিয়ে নিলে মানে হচ্ছে সামান্য পড়া 10-15 মিনিট দেখাইলে আপনারা পারবেন এটা। তো এই জন্য সহজে দেখানোর জন্য আজকে ক্লাসটা অনলাইনে নেওয়া, আর কিছু না। আমি ক্লাসের রেকর্ডিংটা শুরু করতেছি। আচ্ছা, তো আমরা আজকে যখন বিভিন্ন ধরনের বিআই ক্যারেক্টারিস্টিক মসফেট আমরা দেখছি, আর হচ্ছে মসফেটের মসফেট কিভাবে ওয়ার্কিং প্রিন্সিপাল এবং কনস্ট্রাকশন, আর নর্মাল মসফেট এবং পাওয়ার মসফেটের পার্থক্য কি, আমরা নেক্সট ক্লাসে এর আগের ক্লাসে দেখছিলাম। তো হচ্ছে বিভিন্ন রিজিয়ন সম্বন্ধে দেখছি। আজকে আমরা দেখবো হচ্ছে সুইচিং ক্যারেক্টারিস্টিক্স অফ পাওয়ার মসফেট। তো এটা আমি একটু সহজ করে আপনাদের জন্য নোট করে রাখছি। সেটা হচ্ছে নর্মালি সুইচিং ক্যারেক্টারিস্টিক্সটা কি, নর্মালি আমরা কি গেটটাকে টার্ন অন করি, টার্ন অফ করি। তো এই টার্ন অন অন টার্ন অফ এর সময় কিছু বিহেভিয়ার দেখা দেয়, যেটাকে আমরা হচ্ছে সুইচিং ক্যারেক্টারিস্টিক বলতেছি। তো এটাকে যদি শর্টকাটে বলি, তো হচ্ছে দুইটা অপশন আসে। একটা হচ্ছে আমার টার্ন অফ টাইম, যেটা হচ্ছে টার্ন অন টাইম একটা, আর হচ্ছে টার্ন অফ টাইম, দুইটা জিনিস। তো ফার্স্টে টার্ন অন টাইমে হচ্ছে সাম অফ ডিলে টাইম এবং রাইজ টাইম অফ দ্য ডিভাইস। এই বিহেভিয়ার দিয়ে আমরা এই দুইটা জিনিস পাচ্ছি। মানে হচ্ছে টার্ন অন টাইমে দুইটা জিনিস অ্যাড হবে। একটা হচ্ছে ডিলে টাইম, মানে আমি সুইচটা অন করলাম, অন করার পর একটা ডিলে হবে, ওই টাইমটা সাথে থাকবে। দেন হচ্ছে রাইজ করবে টাইমটা, যেমন 5 ভোল্ট দিলাম মনে করেন, তো ফার্স্টে একটা ডিলে হবে অবশ্যই, শুরুতে 0 থেকে। দেন হচ্ছে 0 থেকে আস্তে আস্তে যে 5 এর কাছাকাছি যখন যাবে, ওই টাইমটা হচ্ছে রাইজ টাইম। ঠিক আছে। দেন হচ্ছে টার্ন অফ এর দিকে হচ্ছে একটাই, সেটা হচ্ছে সাম অফ দা টার্ন অফ ডিলে টাইম। যেটা হচ্ছে আমি ডিলে সম্পূর্ণ টাইমটা আমি যদি মানে হচ্ছে মানে ডিলে করবে, ওই টাইমটা হচ্ছে ডিলে টাইম। তো নর্মালি আমরা যদি একটা পাওয়ার মসফেটের সার্কিট ডায়াগ্রাম দেখি, তো আমরা এরকম দেখে আসছিলাম, ঠিক না? এরকম আমরা একটা ক্যারেক্টারিস্টিক দেখছিলাম। তো এটাকে যদি আমরা যে ক্যাপাসিটেন্স বিহেভিয়ার, মানে হচ্ছে পাওয়ার মসফেট কে মানে হচ্ছে সবার মধ্যে গেট, সোর্স, ড্রেন এগুলোর মধ্যে একটা ক্যাপাসিটেন্স বিহেভিয়ার থাকে। এটাকে যদি আমরা রিপ্লেস করি ওই সার্কিটকে, প্যারাসিটিক ক্যাপাসিটেন্স বলে এটাকে। মানে হচ্ছে এই যে সিজিএস, মানে হচ্ছে গেট টু সোর্স এর যে বিহেভিয়ারটা, সেটা হচ্ছে প্যারাসিটিক ক্যাপাসিটেন্স একটা সিজিএস। আর সেম হচ্ছে ড্রেইন টু সোর্স এর মধ্যে যে ক্যাপাসিটেন্স ইফেক্টটা থাকে, সেটাও একটা প্যারাসিটিক, সেটাও কি, সেটাও একটা প্যারাসিটিক ক্যাপাসিটেন্স। এখন এই ক্যাপাসিটেন্স এর কারণে নর্মালি ওই যে ডিলে টাইমটা হয়, সে অবশ্যই একটা চার্জ হইতে সময় লাগবে, দেন ডিসচার্জ হইতে সময় লাগবে। তো এই জন্য নর্মালি কি হয়, ডিলে টাইমটা আসে এবং রাইজ টাইমে একটা ডিলে হয়। ঠিক আছে। তো দেন আমরা এখন যদি এই সার্কিটটা এখানে আরডিএস আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স, যেটা হচ্ছে আমরা কানেক্ট করবো আর কি নর্মালি সার্কিটে। ওইটা ড্রেন টু সোর্স এর মধ্যে যে আমরা কানেক্ট করি, ওইটাকে জাস্ট আমরা জাস্ট কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করতেছি, আর কিছু না। তাহলে when the gate is applied, the gate source and capacitance charge starts charging। তখন আমি যদি গেটে যদি, যখন আমি অ্যাপ্লাই করব ভোল্টেজ, তখন এটা কি চার্জ হওয়া শুরু হবে, ঠিক না? তাইলে এখন এই টার্ন অন ডিলে, এই যখন এটা দিব তখন টার্ন অন মানে একটা ডিলে দেখা যাবে। টাইম রিকোয়ার্ড টু চার্জ সিজিএস, এই ক্যাপাসিট্যান্স চার্জ হওয়ার যে টাইমটা, সেটা হচ্ছে এই সিজিএস টু থ্রেশহোল্ড ভোল্টেজ। একটা ভোল্টেজ পর্যন্ত সে কি করবে, মানে হচ্ছে সে চার্জ হবে। এটাকে বলতেছে টিডি অন। ঠিক আছে। যেমন আফটার দিস ভোল্টেজ দ্য ড্রেন কারেন্ট স্টার্টস রাইজিং। নর্মালি একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে,
এন্ড দেন এরপর থেকে কি হবে, নর্মালি শুরু হবে। আমি গেট ভোল্টেজ একটা দিলাম, সামান্য 1 ভোল্টেজ দিলাম, এটা কি পাওয়ার মসফেটটাকে কি অন করে ফেলবে? না, একটা থ্রেশহোল্ড ভোল্টেজ অবশ্যই ক্রস করতে হবে। যখন আমরা ওই আস্তে আস্তে যখন সিজিএস টা যখন 3GS থ্রেশহোল্ড ভোল্টেজের মতো ক্রস করে ফেলবে, চার্জ হয়ে যাবে, তখন কি হবে, ড্রেন কারেন্টটা শুরু হবে। তাহলে এই টাইমটাকে বলতেছি আমরা টার্ন অন ডিল। এরপরে হচ্ছে সেকেন্ডটা রাইজ টাইম, টিআর। তো টিআরটা হচ্ছে the time required to CGS charges from threshold voltage to full gate voltage। এখন ফুল গেট ভোল্টেজ কত? ফুল গেট ভোল্টেজ হচ্ছে, যেমন ধরেন আমি একটা সার্কিট হচ্ছে এই ধরেন এই হলো ভিজিএস, ঠিক আছে? তো ভিজিএস এর মধ্যে এর মধ্যে আঁকতে সুবিধা, আমি ছবি আছে, ছবি দেখা যায়। এই হলো একটা ছবি, আপনার চিন্তা করেন এখানে আমি একটা ভিজিএস দিলাম, ধরেন আমি ভিজিএস এখানে দিলাম। এই ভিজিএস হচ্ছে যখন আমি একটা গেট গেট ভোল্টেজ দিব আর কি, তখন এখানে কি ডাইরেক্ট শুরু হয়ে গেছে। কিন্তু নর্মালি যখন আমি শুরু হবে, তখন ডাইরেক্ট এই গেট ভোল্টেজটা কি থাকবে না। গেট টু সোর্স ভোল্টেজ, এটা হচ্ছে গেট টু সোর্স ভোল্টেজ, এটা ক্যারেক্টারিস্টিক্স। আর এটা হচ্ছে আই এর কারেন্ট, যে ফ্লোটা হবে ড্রেইনের দিকে, ওই কারেন্টের কার্ভ। এখন যখন আমি গেট ভোল্টেজ, ধরেন আমি একটা ভোল্টেজ দিলাম, মনে করেন 5 ভোল্টেজ, মনে করেন জাস্ট 5 হঠাৎ দিয়ে দিলাম। 5 ভোল্টেজ দেওয়ার সাথে সাথে কি হবে না, এখন এখানে কি হবে, ওই ক্যাপাসিট্যান্সটা চার্জ হবে আস্তে আস্তে করে। এটা যখন আসবে এখানে, আচ্ছা এখানে কি হয়ে যাচ্ছে, তখন এখান থেকে এতটুকু আসলো মনে করেন, আসার পর কি হবে, এখান থেকে এতটুকু আসলো, আসার পর আমি যে ভোল্টেজটা দেখতেছি এটা হচ্ছে কি, এটা থ্রেশহোল্ড ভোল্টেজে আসলো। এই যে টাইমটা বলতেছি আমি, টার্ন মানে হচ্ছে ডিলে টাইম, থ্রেশহোল্ড ভোল্টেজে আসার পর। আর যখন এই ভোল্টেজটা যখন একটা লেভেলে পৌঁছে যাবে, মনে হচ্ছে রাইজ টাইম, সেটাকে বিজিএসপি পর্যায়ে পৌঁছে যাবে, তখন এটা হচ্ছে টার্ন অন টাইম, মানে হচ্ছে এইটা রাইজ টাইম। টার্ন অন ডিলে আর রাইজ টাইম দুইটা মিলে হচ্ছে আমার টিডি, আর এই টাইমটা মিলে হচ্ছে আমার সম্পূর্ণ হচ্ছে একটা টার্ন অফ টাইম, মানে হচ্ছে টার্ন অন ডিলে। ঠিক আছে? সেম এরকম আমি এখন উল্টা সাইডও বলতে পারি, যে আমার যখন মসফেটটা যখন অফ অবস্থায় থাকবে, যেমন আমি গেট সোলটা এখন বন্ধ করে দিচ্ছি, এই সাইডে দেখেন এখানে গেট হঠাৎ বন্ধ করে দিচ্ছি, কিন্তু এটা কি ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে? না, তখন একটা ক্যাপাসিটেন্স গুলো ডিসচার্জ হবে। তখন চার্জ, একটা ক্যাপাসিটেন্স ইফেক্টের কারণে চার্জ ছিল, সে আস্তে আস্তে ফল করা শুরু করবে, ঠিক না? আস্তে আস্তে করে ফল করবে। এখন এইখান থেকে যে ফলটা করবে, এই 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 পজিশন থেকে এই পজিশন, বিজিএসটি আসা পর্যন্ত, থ্রেশহোল্ড ভোল্টেজে আসা পর্যন্ত, এই টাইম, এই সময়টাকে বলতেছি আমরা, এই টাইমটা হচ্ছে কি, টোটাল এই টাইমটা হচ্ছে আমার ফল টাইম, যখন টার্ন অফ করবে। এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স বলতেছে আপনার সুইচিং ক্যারেক্টারিস্টিক্স। মানে সিম্পলি যদি আমি বলি, আমার ভোল্টেজ গেট ভোল্টেজ আমি বাড়াইলাম, যখন বাড়াবো তখন যে একটা সময় লাগবে, এরপরে হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ ক্রস করবে, দেন হচ্ছে একটা সম্পূর্ণ ভোল্টেজ আমি পাবো। এই একটা টাইম, রাইজ টাইম এবং ডিলে টাইম, দুইটা মিলে অন- ওই এই ভোল্টেজটা মানে ওই টাইমটা পাবো। দেন ওই সাইডেও সেম, জাস্ট এই জাস্ট ডিলে টাইমটা আমি টোটাল পাবো, যে কতটুকু সময় লাগতেছে। তো সেম হিসাবে টিএফ এর হচ্ছে দুইটা, ফল টাইম এবং প্লাস হচ্ছে টিএফ, যেটা হচ্ছে আমার সেশন ভোল্টেজে আসার আগ পর্যন্ত যে টাইমটা, এখানে টিএফ। আর যেটা আছে সেটা হচ্ছে টিডি, দুইটা মিলে হচ্ছে আমার টোটাল টার্ন অফ টাইম। ঠিক আছে? এই হলো সুইচিং ক্যারেক্টারিস্টিক্স অফ মসফেট। বুঝতে পারছেন? পাওয়ার মসফেটের এই এতটুকু করলে হবে আপনার। এরপরে আসেন এখন আপনাদের হচ্ছে আইজিবিটি। আইজিবিটি কি? আইজিবিটি হচ্ছে পাওয়ার মসফেট থেকে বেটার এবং বিজিটি থেকে বেটার। কারণ কি? সে দুইটা ক্যারেক্টারিস্টিক্স এর বিহেভিয়ার নিয়ে গঠিত, বিজেটি এবং মসফেট। এবং তার ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে পাওয়ার মসফেটের মতো। আমরা দেখে আসছিলাম যে পাওয়ার, এই পাওয়ার মসফেটের কি ইনপুট ইম্পিডেন্স খুব বেশি, আর বিজেটির
মতো আমরা বিজিটিতে পড়ছিলাম, যখন 2-1 পড়ছিলাম বিজিটিতে, তখন নর্মাল কি হয়, মানে হচ্ছে তার আউটপুট সাইডে মানে হচ্ছে ইম্পিডেন্স কম থাকে। তো লো অন সাইড পাওয়ার লস লাগে বিজেটি, মানে হচ্ছে বিজেটিতে পাওয়ার লস কম হয়, কারণ ওইখানে ইম্পিডেন্স কম নর্মালি, সেই জন্য বিজেটিতে পাওয়ার লস ওইদিকে কম হয়, লো অন সাইড পাওয়ার লস। আচ্ছা, আর এটা হচ্ছে নর্মালি হচ্ছে তার সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এটা। তো আইজিবিটিরও সেম এরকম, আপনার একটা শীট দিব এরকম, এখানে কিছু বিহেভিয়ার দেওয়া, তার 3টা টার্মিনাল আছে, গেট, কালেক্টর, এমিটার। কারণ হচ্ছে সে কিন্তু গেট গেট নর্মালি আছে, আর কালেক্টর আর এমিটার এর নাম কই শুনছিলেন বিজিটিতে, তো ওই জন্য তার বিহেভিয়ার হচ্ছে ওই জন্য সে কালেক্টর এবং এমিটার বিজিটির মতো। ঠিক আছে। আর হচ্ছে when the gate emitter voltage becomes greater than the threshold voltage, IGBT and channel is formed to P region. আচ্ছা, এটা বুঝাচ্ছি পরে। এখন আসেন কনস্ট্রাকশনে, কনস্ট্রাকশনটা দেখেন তো একটু চিন্তা কইরা। এই কনস্ট্রাকশনটা ওই দিন যা আঁকাইছিলাম ওইটার মধ্যে পার্থক্য কি কি বলতে পারবেন কিছু? এটা হচ্ছে একটা আইজিবিটির কনস্ট্রাকশন, মানে এটার মধ্যে একটাই পার্থক্য, দেখেন তো আপনারা ধরতে পারেন কিনা, ওই দিন আঁকাই দিয়েছিলাম, একজন দেখি বলতে পারেন কিনা। দুইটা মেইন স্ট্রাকচার কি নাই? ছিল, ওইটাতে এন ছিল আর কি, দুইটা লেয়ার ছিল এন এর। তার হ্যাঁ, নিচের লেয়ারে এন প্লাস ছিল, এখানে পি পি প্লাস। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন পার্থক্য, যেখানে হচ্ছে পি সাবস্ট্রেট, আর এখানে আমরা আগে ইউজ করছিলাম এন প্লাস, আর এখানে এটাকে রিপ্লেস করে দিছি পি প্লাস সাবসেট দিয়ে। আর এই লেয়ারটাকে নাম বলতেছে ইনসুলেটর। এই যে লেয়ারটা, এই লেয়ারটার নাম হচ্ছে ইনসুলেটর হিসেবে কাজ করে। আর এই লেয়ারটাকে কাজ যেটা বলে সেটা হচ্ছে ড্রিফট লেয়ার। এটা ওই আগের দিন আমরা দেখছিলাম। এখন এখানের মধ্যে একটা পার্থক্য জিনিস মনে রাখবেন, যেমন আগের মতো আমরা এখানে কিন্তু পজিটিভ চার্জই দিতেছি এখানে, আর এখানে দিচ্ছি নেগেটিভ। পজিটিভ এবং নেগেটিভ চার্জ, মানে পজিটিভ চার্জই আসতেছে আমার গেটে এখানে, যার কারণে আমার এখানে কি হইতেছে, নর্মালি এখানে এক ধরনের পজিটিভ পজিটিভ থাকতেছে, আর এদিকে থাকতেছে হচ্ছে নেগেটিভ নিচে। ঠিক আছে। আর আরেকটা জিনিস পার্থক্য এখানে খেয়াল করে দেখেন, সেখানে দিতেছি পজিটিভ, ঠিক না, এটা হচ্ছে নেগেটিভ। কারণ যদি পজিটিভ যদি যাচ্ছে কোথায়, পজিটিভ যাচ্ছে কালেক্টরে, আর নেগেটিভ যাচ্ছে আমার এমিটারে, ঠিক না। এই নেগেটিভটা কি এমিটারে যাচ্ছে না? এখন তাহলে এখানে চিন্তা করে দেখেন এখানে কি ফর্ম হচ্ছে, এই পিএন জাংশনটা, এই ড্রিফট লেয়ার এবং ইনসুলেটর, এই দুইটা লেয়ার তার মধ্যে কি ধরনের জাংশন হচ্ছে, পিএন জাংশন না? পিএন জাংশনের মধ্যে ফরওয়ার্ড বায়াস হচ্ছে না রিভার্স বায়াস হচ্ছে, খেয়াল করে দেখেন তো। ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস, ঠিক না। এখানে হচ্ছে ফরওয়ার্ড বায়াস হয়ে গেছে। তখন ফরওয়ার্ড বায়াস হলে আমরা জানি কি, আমার যে ইলেকট্রনটা এদিকে আসতেছে, এই কারেন্টের পাথ দিয়ে সে আসলো, আইসা এখানে ঢুকলো কারেন্টটা, এখানে আইসা সে ফরওয়ার্ড বায়াস, সেহেতু সে এদিকে ইজিলি চলে যাবে। কিন্তু সে এখন এইদিকে সে ঢুকতে পারবে পিতে? জি না, কারণ কি? রিভার্স বায়াস। কারণ জে ওয়ান যেটা আছে সেটা হচ্ছে রিভার্স বায়াস, আর ওইটা কি আছে, আর জে টু যেটা আছে সেটা হচ্ছে কি, ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস। তাইলে এখানে ইলেকট্রন গুলা সে আর এখানে ক্রস করতে পারতেছে না, ডিপ্রেশন লেয়ার তৈরি হয়ে যাচ্ছে, তো ওই জন্য কোনো কারেন্ট ফ্লো হইতেছে না। কিন্তু আমরা যখন গেইটে আমরা পজিটিভ ভোল্টেজ দিব, তখন এই যে ক্যাপাসিটেন্স ইফেক্টের কারণে এখানে চার্জ এক ধরনের লেয়ার ফর্ম করবে, যে লেয়ারের কারণে আমরা এখানে আমার ইলেকট্রন যেগুলো আসতে পারতো না, সে তারা তো ইজিলি এদিকে যাইতে পারতেছে, তো তারা এদিকে এদিকে যাওয়া ফ্লো করা শুরু করবে। দেন ফ্লো কইরা দেন হচ্ছে ধরেন এদিকে ডাইরেক্ট ফ্লো করা শুরু করবে। এদিকে এমিটারের কাছে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? তো সেম এরকম ওই সাইডেও সেম এরকম চলে যাচ্ছে এমিটারের কাছে।
মানে একটা সম্পূর্ণ একটা ফুল লেয়ার তৈরি হয়ে যাচ্ছে এদিকে, বুঝতে পারছেন? এখন চিন্তা করেন তো এটা বুঝতে পারছেন কিনা। কনস্ট্রাকশনও সেম, মসফেটের মতো, পাওয়ার মসফেটের মতো, জাস্ট একটা জিনিস চেঞ্জ, আর বাকি সব জায়গা কিন্তু সেম। ঠিক আছে, এখন আমরা স্ট্রাকচার দেখলাম এবং ওয়ার্কিং প্রিন্সিপাল দুটাই আমি কিন্তু বুঝিয়ে দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে জাস্ট আপনারা জাস্ট এখানে জাস্ট ক্লিয়ার করলে হলো। আর এখানে জে ওয়ান যদি এখানে দেন ছবিতে, সেটাকে বলবেন জে ওয়ান, আর এখানে যদি জে টু দেন এখানে দিবেন জে। ঠিক আছে, অনেক বইয়ে এটাকে জে টু বলছে, অনেক বলছে এটা জে ওয়ান, সমস্যা নেই, একই কথা। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমরা কিছু ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে দেখি, সেটা হচ্ছে নর্মালি দুইটা ক্যারেক্টারিস্টিক্স আমরা যখন দেখবো ওই দিনের মতো, এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, মানে হচ্ছে বিআই ক্যারেক্টারিস্টিক্স যেটা বলে। যেমন হচ্ছে এইটা, যেমন এই সার্কিটটা আমরা বানাইলাম, মনে করেন এটা হচ্ছে তার সিম্বল, ঠিক না? এটা তো আমরা নর্মালি কি হয়, এটা হচ্ছে তার সিম্বল, কার? আইজিবিটি, ইনসুলেট গেট বাইপোলার ট্রানজিস্টর। তো এই ইনসুলেট গেট বাইপোলার ট্রানজিস্টরের এটা হচ্ছে গেট, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে কালেক্টর। কারণ এই কালেক্টরের আমরা বিহেভিয়ার দেখবো হচ্ছে আমরা মানে আইজিবিটি ক্যারেক্টারিস্টিক দেখবো, মানে হচ্ছে তার দুইটা বিহেভিয়ার দেখবো, একটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আর হচ্ছে কি আইবি ক্যারেক্টারিস্টিক্স। এখন এই সার্কিটের মধ্যে ইনপুট কি, আমার ইনপুট হচ্ছে আমার বিজি, ঠিক আছে, সেটা আমার গেট, ঠিক না? তো আর আউটপুট কি? আউটপুট হচ্ছে আইডি, ড্রেন কারেন্ট, যেটা হচ্ছে কারেন্টটা ফ্লো হচ্ছে এইদিকে, সেটা হচ্ছে আউটপুট। তাহলে আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স মানে কি? আইসি আর হচ্ছে ভিজি। মানে আইসি বলছে মানে হচ্ছে ওই কালেক্টর কারেন্টটা বোঝাচ্ছে আর কি, ড্রেন কারেন্ট হিসেবে বলতেছি, বাট এটা হচ্ছে ওখানে তো ড্রেন নাই, মানে হচ্ছে কালেক্ট, মানে হচ্ছে আইসি, এখানে যে আইসিটা হচ্ছে সেটাকে বলতেছি। এখন নর্মালি কি হয়, ভিজি, এখন ভিজি আমি জিরোতে থাকে বা আস্তে আস্তে বাড়ালাম, তো এটা শুরুতেই কি চলা শুরু হবে না, একটা অবশ্যই 600 ভোল্টেজ থাকবে, দেন কি হবে, কারেন্ট ফ্লো শুরু হবে, আইসিটা অটোমেটিকলি বাড়া শুরু হবে। এটা হচ্ছে নর্মালি এখান থেকে আমরা এরকম সার্কিট যদি বানাই যদি আমরা গেট ভোল্টেজ আস্তে আস্তে করে বাড়াই, তখন আমরা এই ক্যারেক্টারিস্টিকটা দেখতে পাবো আইজিবিটি। ঠিক আছে, এরপরে দেখেন স্ট্যাটিক আইবি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আইজিবিটি। এখন আইবি ক্যারেক্টারিস্টিক্স ওইখানে কি, যে আমি গেট ভোল্টেজ অনেকগুলা দিব আস্তে আস্তে, আর বাট কিন্তু মেনলি ধরেন একটা গেট ভোল্টের জন্য কি অবস্থা হইতেছে, আর আস্তে আস্তে কিন্তু আমি ওইদিকে এই ডিসিসি যেটা আছে আমার এটা বাড়াবো, এটা এটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে, আর হচ্ছে এই কন্টিনিউয়াসলি এটা বাড়তে থাকবে, আর এর ফলে আমার কারেন্টের কি পরিমাণ চেঞ্জ হচ্ছে সেটা আমরা দেখবো। তো নর্মালি এখানে দেখেন ফার্স্টে যখন ভিসি যখন একবারে জিরো থাকবে, তো নর্মাল অবস্থায় থাকবে। আর এখানে একটা জিনিস দেওয়া হয় নাই, সেটা মনে করেন এই ছবিটা দেয় নাই, এখানে একটা এরকম অবস্থা থাকবে, এটা কোনো কাজ করতেছে, মানে হচ্ছে এটা হচ্ছে যখন ভিজি জিরো, বুঝতে পারছেন? যখন ভিজি জিরো তখন কিন্তু কোনো কাজ করবে না, কোনো কারেন্ট ফ্লো হবে না। যখন আমি বিজি ওয়ান একটা সেট করলাম, তখন আমি আস্তে আস্তে যখন কারেন্ট ভোল্টেজ বাড়াইতেছি, বিসিসি বাড়াইতেছি, তখন কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়েছে। ঠিক আছে, তখন কারেন্ট ফ্লো হওয়া শুরু হয়েছে। তো সেম বিজি যত বাড়াবো তত কাজ করবে। আর এটা হচ্ছে একটা ব্রেকডাউন বলছে, এরপরে সে স্যাচুরেশনে চলে যাবে, বুঝতে পারছেন? তো এখানে এই রিজিয়নটাকে বলে অ্যাক্টিভ রিজিয়ন, আর এই রিজিয়নকে বলে হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। আর এটা হচ্ছে নর্মালি আইবি ক্যারেক্টারিস্টিক্স। তো এখানে একটা জিনিস আপনার খেয়াল রাখবেন যে যখন আমার গেট ভোল্টেজ বাড়াবো, তখন অটোমেটিকলি আমার আইসি বাড়বে, কিন্তু সাথে আমার বিসিই ভোল্টেজটা কমবে। ঠিক আছে, বিসিই ভোল্টেজটা আমার কমবে যখন আমি গেট ভোল্টেজ বাড়াবো। যদিও বিসি ভোল্টেজ আমি যদি কন্টিনিউয়াসলি বাড়াইতে থাকি, ওই সাপেক্ষে কিন্তু বিসিই মানে হচ্ছে বিসিসি তো হচ্ছে এটা, আর বিসিই হচ্ছে এটা, কালেক্টর এমিটার ভোল্টেজ যেটা আছে সেটা আমার
কমবে আইডি ফ্লো হওয়ার কারণে। ঠিক আছে, এই বিহেভিয়ারটা মাথায় রাখেন। এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন আর এটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন। এই হলো নর্মালি আইজিবিটির সার্কিট ডায়াগ্রাম এবং আইবি ক্যারেক্টারিস্টিক। এখন আসেন সুইচিং ক্যারেক্টারিস্টিক্স অফ আইজিবিটি। তো এখানের মধ্যে সেম টার্ন অন ক্যারেক্টারিস্টিক বলতে দিস উইল বি ভেরি স্মল, আচ্ছা এটা বাদ দেন। নর্মালি টার্ন অফ টাইম কনসিস্ট দ্য থ্রি কম্পোনেন্টস। ডিলে টাইম মানে হচ্ছে টার্ন অফ টাইমের তিনটে কম্পোনেন্টকে হিসাব করে তারা এখানে আইজিবিটির ক্ষেত্রে। টার্ন অফ টাইম হিসাব করতে গেলে ফার্স্ট আমার হিসাব রাখতে হবে ডিলে টাইম 1 নম্বর, দেন হচ্ছে ইনিশিয়াল ফল টাইম TF1, দেন আবার ফাইনাল ফল টাইম TF2। তিনটা জিনিস হিসাব করে আমি পাবো একটা জিনিস, সেটা হচ্ছে টার্ন অফ টাইম। ঠিক আছে, তো এখানে তিনটা টাইমের মধ্যে প্রথমটা কি ডিলে টাইম। এটা কোন সময় হিসাব করব? ডিলে টাইম হিসাব করবো তখন যখন কালেক্টর কারেন্টটা ফল করবে আইসি থেকে 0.9 IC। কথাকে বুঝতে পারছেন? মানে হচ্ছে প্রথমটা হচ্ছে আমার কারেক্ট যখন আইসি, যেমন আমি ধরেন 1 কারেন্ট ছিল, মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার ছিল, ওটা যদি 1 অ্যাম্পিয়ার থেকে 0.9 অ্যাম্পিয়ার হিসাব করে, ওই সময়টা হচ্ছে আমার একটা ডিলে। ওই ডিলে টাইম হচ্ছে ফার্স্টের ডিলে টাইম আর কি, TDF। এটা কার্ভে যদি আমি দেখি, এটা হচ্ছে একটা কার্ভ। এই কার্ভটা আপনারা ক্যারেক্টারিস্টিক যদি দেখাতে হয় তখন এটা আঁকতে হবে। কেন কি হয় ভয় পাওয়ার দরকার নাই, জাস্ট সিম্পলি চিন্তা করেন, এটা হচ্ছে আমার গেট ভোল্টেজ। এটা হচ্ছে আমার গেট। এই গেট ভোল্টেজটা ধরেন আমি ফার্স্টে 0 অবস্থায় ছিল, খুব ভালো অবস্থায় ছিল, মানে হচ্ছে নর্মালি 0 মনে করে। দেন আমি ওটা চিন্তা করলাম বাড়াবো, কিন্তু বাড়াইতে গেলে কি নর্মালি একটা অবশ্যই সে আস্তে আস্তে বাড়বে, দেন হচ্ছে আবার দিয়ে হবে। এই যে একটা টাইম আছে এখানে, এই টাইমটা কিন্তু মানে হচ্ছে কি ভিন্ন থাকবে, তো একটা সময় লাগবে, ঠিক না? আবার দেন গেট ভোল্টেজ আবার হঠাৎ কমাইলাম, সেও একটু সময় লাগবে। এই দুইটা জিনিস, এখন এই দুইটা ক্যারেক্টারিস্টিক্স এর কারণে এই যে ভি, একটা হচ্ছে ভি এর কার, এটা হচ্ছে আই এর কার, এটা ভিন্ন হয়। দুইটা একটা প্রায় দেখতে সিমিলারই, বাট একটু ভিন্নতা আছে। যেমন হচ্ছে VCE, এটা হচ্ছে VC এর কার, আর হচ্ছে আইসি, দুইটাই একসাথে কিন্তু দেখাচ্ছে। এটা হচ্ছে BC এর। তো যখন যখন দেখেন BGE হচ্ছে 0, BCA ছিল এতটুকু, ঠিক আছে, খুব বেশি ছিল BC। তো আমরা দেখতেছিলাম কি হচ্ছে টার্ন অফ টাইম। তো টার্ন অফ টাইম দেখতে গেলে আমার এই সাইডটা দেখতে হবে। যখন আমি টার্ন অফ করে দিলাম, BGটা কি করলাম, কমাইলাম। কমানোর পরে কি হয়েছে, আইসি ছিল এরকম যত ছিল, এটা থেকে সে কমে আসছে 0.9 IC আসছে। এই যে স্মল টাইমটা, ঠিক না, এই স্মল টাইমটাকে বলতেছে হচ্ছে TDF। এখান থেকে যে টাইমটা সে ফল করলো 0.9 IC তে আসলো, সেটার নাম হচ্ছে TDF। এই যে, ঠিক আছে, একটা গেল। এরপরে 2 নম্বরটা দেখেন, VGE ফলস টু থ্রেশহোল্ড ভোল্টেজ। যখন VGE এটা ফলস স্কোর কম, এখন আমাদের হচ্ছে দেন হচ্ছে VGE ফলস থ্রেশহোল্ড ভোল্টেজ টু VGET and VCE begins to rise। এটা হচ্ছে আমার কি ডিলে টাইম ডিফাইন, ঠিক আছে, এটা হচ্ছে টোটালটা হচ্ছে আমার ডিলে টাইম, এখান থেকে এতটুকু একটা গেল। এরপর হচ্ছে ইনিশিয়াল ফল টাইম কোনটা দেবে? ইনিশিয়াল ডিউরিং হুইচ কারেক্টর ফলস ফ্রম 0.9 IC থেকে 0.2 মানে যতটুকু ছিল এটাকে আমি যদি 0.2 দিয়ে দিয়ে করি, গুণ দিই, তারপরে এখানে যদি 1 অ্যাম্পিয়ার চিন্তা করি তাহলে সহজ আর কি। 0.9 IC, এখন 0.9 IC থেকে যখন ফল করবে কারেন্টটা, ফল করে 0.2 তে আসবে, এই যে ফার্স্ট ইনিশিয়াল ফল, এই ফলটাকে বলতেছে TF1। TF1 নাম এটা, এই অংশটা। দেন আবার সে আবার ফল করবে, ফলটা হচ্ছে যখন কারেক্ট ইমিটার বল আছে, এই যেটা বলার দরকার নেই, হচ্ছে এই যখন 0.29 IC থেকে 0.1 IC তে আসবে, তখন এই টাইমটাকে বলতেছে সেকেন্ড ফল টাইম। 0.2 থেকে 0.1 IC তে আসছে, এই যে আসছে এখানে এতটুকু, এটাকে বলতেছি ফল টাইম 2। এই অবস্থাতেও এখন আমি এটা দেখাইলাম কি দিয়ে, কারেন্ট একটা বললাম। এখন চিন্তা করেন ভোল্টেজ একটা, এই অবস্থায় ভোল্টেজ কি ছিল, ভোল্টেজটা ছিল এইরকম। সে কিন্তু আস্তে আস্তে ফার্স্টে তেমন একটা চেঞ্জ হয় না, দেন সে একটা এই 9 IC আর হচ্ছে BC, হ্যাঁ। তখন সে কি হয়েছে, যখন ভোল্টেজটা কি হয়েছে আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে, তখন 0. ফার্স্টে TDF এ তেমন একটা চেঞ্জ হয় নাই,
যখন সে ডিক্রিজ করা শুরু করছে তার ভোল্টেজ বাড়াও শুরু হয়েছে। কারেন্ট যখন ফল করছে তখন নর্মালি কি হয়েছে, ভোল্টেজের ভ্যালুও তখন চেঞ্জ হওয়া শুরু হয়েছে এই টাইমে। এবং দেন ওইখান থেকে 0.1 থেকে চেঞ্জ হয়ে দেন আবার সে আবার রাইজ করছে, তার আগের ভ্যালুতে চলে গেছে। যেটা আগের ভ্যালু ছিল, চিন্তা করে দেখেন, ওইখানে চলে গেছে। এটা হচ্ছে নর্মালি এই সাইডের অংশ কাজ। আর এখানে ছিল তিনটা, কিন্তু অন সাইডে হচ্ছে দুইটাই, টিডিএন আর টিআর। এখানে হচ্ছে ওই আগের মতো টি রাইজ টাইম, আর এই হচ্ছে টিডিএন। এই দুটা মিলেই হচ্ছে টোটালটা। ঠিক আছে, তাইলে আমি যদি চিন্তা করি, এখান থেকে ফার্স্টে চিন্তা করেন যে আমার ভিজি মানে গেট ভোল্টেজটা আমি বাড়াইলাম, তখন আমি বাড়ানো শুরু করব, তখন কি হচ্ছে ডাইরেক্ট এখান থেকে এতটুকু গেল। ফার্স্টে চিন্তা করেন এই এই যে টাইমটা, এই টাইমে কি হলো, আমার কারেন্টটা সে আস্তে করে বাড়া শুরু করলো। কত থেকে, 0 থেকে মনে করেন 0.1 আসছে, এই টাইমটাকে বলতেছে টিডিএন। দেন আবার 0.1 থেকে সে গেছে 0.9-এ, সেটাকে বলতেছি আমরা টিআর, সেটা যে রাইজ টাইম। এই টোটালটা মিলেই হচ্ছে সম্পূর্ণ অন টাইমের টাইম দিলে। বুঝতে পারছেন? এই ক্যারেক্টারিস্টিক্সটাকে আপনারা ছবি এঁকে জিনিসটা ডিসক্রাইব করা হচ্ছে আপনাদের কাজ। ঠিক আছে, মানে এখানে এই অবস্থায় মানে একটা লজিক আসে, সেটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে যে আমার যখন গেট ভোল্টেজ দিব তখন আমার বিসি কি হবে, কমা শুরু করবে, ইট উইল বি ডিক্রিজ। আর আইসি কি করবে, আইসি উইল বি ইনক্রিজ। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, তাইলেই হবে। তাইলে আপনার ছবি আঁকতে সুবিধা হবে, তখন আর জিনিসগুলা এই ঝামেলা লাগবে না। বুঝতে পারছেন? আর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে যেগুলো হচ্ছে এই আইজিবিটি ইউজ করা হয়, বিভিন্ন কনভার্টার ইউজ করা হয় সুইচিং লস কমানোর জন্য। কারণ হচ্ছে তার মানে সুইচিং লসের খুবই মানে কম, কিন্তু মানে হচ্ছে তাও কিছু ইরর আছে, আইজিবিটির সমস্যা আছে। আচ্ছা, এগুলো আমি ডিসকাস করতেছি না। মানে হচ্ছে মেইনলি অ্যাডভান্টেজ গুলো হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইমে অ্যাপ্লাই ম্যাক্সিমাম ডিজিট ডিউরিং অন পিরিয়ড, অ্যাপ্লাই নেগেটিভ ভোল্টেজ ডিউরিং, আর প্রোভাইড প্রোটেকশন এগেইনস্ট শর্ট সার্কিট ফল্ট, এগুলো হচ্ছে তার অ্যাডভান্টেজ। আর বিভিন্ন ধরনের ইউজ কেস আছে, সেখানে হচ্ছে মনে করেন পাওয়ার ইলেকট্রনিক্স এর আইজিবিটি খুবই কমন বিভিন্ন সব জায়গায় ইউজ করার ক্ষেত্রে। পাওয়ার মসফেট থেকে হচ্ছে বেশি ইউজ হয় আইজিবিটি, বাট কিছু ক্ষেত্রে পাওয়ার মসফেটও ভালো কাজ করে, যেখানে আমার কনস্ট্যান্ট ভোল্টেজ দরকার। যাই হোক, তো আপনাদের মেইন টাস্ক আরেকটা হচ্ছে আপনারা এই বের করে রাখবেন, সেটা হচ্ছে বিজেটি ভার্সেস পাওয়ার মসফেট, যেটা হচ্ছে একটা কম্প্যারিজন আপনারা নিচ থেকে নোট করে রাখবেন। ঠিক আছে, এই হলো আপনাদের টোটাল মোটামুটি আজকের ক্লাস, আইজিবিটি এবং মসফেট। দুইটা শীটই আপনাদেরকে দিয়ে দিব, আপনারা জাস্ট ওই শীট গুলো একটু পড়লে হবে। আর চাইলে আপনার আমার হেড নোট যেটা আছে ওইটাও দিয়ে দিব। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আমি এটা নিতেছি একটু তাড়াতাড়ি, সবাই একটু উত্তরটা দিয়ে 01 2 3 Yes, sir. 4 Yes, sir. 5 Yes, sir. 6 Yes, sir. 7 Yes, sir. 8 9 10 Yes, sir. 11 12 13 14 15 18 Yes, sir. 19 20 21 Yes, sir. 22 21 আছে স্যার। আচ্ছা 22 20 আছে স্যার। 20 আচ্ছা 22 Yes, sir. 23 24 প্রেজেন্ট স্যার। 25
26, Yes, sir. 26, Yes, sir. 27, 28, Yes, sir. 28, Kamran, जी सर